ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রাত যত গভীর হয় 14ই ফেব্রুয়ারি তত কাছে আসে। 14ই ফেব্রুয়ারি কি বিশ্ব ভালোবাসা দিবস। আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, আর আপনারা ভিডিওটা দেখতেছেন 13ই ফেব্রুয়ারি। রাত পোহালেই, মানে রাতটা যত গভীর হবে আজকে 13ই ফেব্রুয়ারির, 14ই ফেব্রুয়ারি তত নিকটে চলে আসবে। বর্তমান বাংলাদেশে দুই ধরনের ফুয়েল সাপ্লাই সিস্টেমের মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কার্বুরেটর এবং আরেকটা হচ্ছে ফুয়েল ইনজেকশন, অথবা আমরা সংক্ষেপে এফআই বলি, ইএফআই বলি। কার্বুরেটর এর প্রচলন বাংলাদেশে বহু আগ থেকে কয়েক যুগ হয়ে গেছে, কিন্তু এফআইটা বাংলাদেশে এখনও বলতে গেলে নতুনই। ঠিক আছে, বয়স হয়েছে এফআইটারও মোটামুটি, তারপরে বলা চলে কার্বুরেটরের তুলনায় কিন্তু অবশ্যই এটা নতুন, এটা লেটেস্ট একটা টেকনোলজি। তো আমাদের অনেক বাইকাররা আছে যারা নতুন বাইক কিনতে যাওয়ার সময় একটা কনফিউশনে ভোগে। প্রশ্ন জাগে তাদের মধ্যে যে ভাই, এফআই কিনবো না কার্বুরেটর কিনবো? তো আমি সাদামাটাভাবে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে, যদি আপনারা ঢাকা শহরে থাকেন, শুধু শহরাঞ্চল বলবো না, বলবো আপনারা যদি ঢাকা শহরের বাসিন্দা হন তাহলে আপনারা চোখ বন্ধ করে এফআই মোটরসাইকেলের দিকে যেতে পারেন। ঠিক আছে, আর যদি আপনারা ঢাকার বাইরের কোনো জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়নের বাসিন্দা হন তাহলে আমি বলবো যে ভাই, এফআই নেওয়ার কোনো প্রয়োজন নাই, কার্বুরেটরেই থাকেন। আচ্ছা, তো কেন বলছি এই কথাগুলো? বিষয়টা হয়েছে, এফআই মোটরসাইকেলের যে রক্ষণাবেক্ষণ বা কোনো সমস্যা দেখা দিলে যে সমাধান করা এবং নিয়মিত যে রক্ষণাবেক্ষণ, যেমন ফুয়েল ইনজেক্টরটাকে পরিষ্কার করা, থ্রটল বডি ক্লিন করা, টিপিএস সেন্সর পরিষ্কার করা, এই সমস্ত যে কাজগুলা, এই কাজগুলা করতে গেলে কিছু যন্ত্রপাতি লাগে, আধুনিক কিছু যন্ত্রপাতি লাগে। এই যন্ত্রপাতিগুলা আপনি গ্রামে একেবারে পাবেন না, ঢাকার বাইরে, মানে গ্রাম বলতে কি ঢাকার বাইরে গেলে আপনার এগুলো পাবেন না, এখনও আমাদের ওই দিন আসে নাই। ঠিক আছে, তারপরে ইসিউ রিড করার যে একটা মেশিন, এটাও পাবেন না। সুতরাং আপনি যদি এফআই মোটরসাইকেলের মালিক হন আর আপনার অবস্থান যদি হয় ঢাকার বাইরে, তাহলে আপনার কপালে কিন্তু শনি আসতে বেশি সময় লাগবে না। আমি এরকম অসংখ্য মানুষকে চিনি, প্রতিনিয়ত দেখা হয় এবং নতুন করে পরিচয় হয়। তাদের মোটরসাইকেলের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই। তারা বসবাস করেন স্থায়ীভাবে ঢাকার বাইরে, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় বাংলাদেশের। তাদের অঞ্চলে তারা এই সমস্ত বাইকের কোনো সার্ভিস করাইতে পারে না, যার দরুন তারা শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় আসে শুধুমাত্র তার মোটরসাইকেলটির সার্ভিসিংয়ের জন্য। এজন্যই বলছি, যদি আপনার বসবাস ঢাকার বাইরে হয়, ঢাকা শহরের বাইরে হয়, তাহলে এফআই মোটরসাইকেল আপনার কেনার প্রয়োজন নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই, R15 তো আর কার্বুরেটরে পাবো না, সিভিআর তো আর কার্বুরেটরে পাবো না, হ্যাঁ, এরকম মোটরসাইকেল তো সবই হচ্ছে এফআই, তাইলে এখন কি সিভিআর, R15, GSX আর এগুলা কিনবো না? অনেক জটিল কিন্তু কথাটা। এখন ব্যাপার হয়েছে কি, আপনার যদি মনে চায় যে হ্যাঁ এটা সত্য, আপনি তো আর ওইরকম কোনো স্পোর্টস বাইক কার্বুরেটরে পাবেন না, তো আপনারা ঘুরে ফিরে R15, সিভিআর, GSX আর MT-15 এগুলো যদি কিনতে হয়, তাইলে আপনাকে কিন্তু এফআইতেই যাইতে হবে, বিকল্প কোনো অপশন নাই। এখন আপনার যদি মনে চায় যে না, আমি একটা R15 কিনবো, সিভিআর কিনবো, GSX আর কিনবো, এটার তো এফআই, ঠিক আছে, এই ক্ষেত্রে আসলে বিকল্প আর কোনো অপশন না থাকায় আমি বলতে বাধ্য হচ্ছি, কিনেন। তারপরেও কেনার আগে অন্ততপক্ষে রক্ষণাবেক্ষণের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে নিয়েন, একটু রিসার্চ করে নিয়েন, এতে উপকার কিন্তু আপনারই হবে। আর ঢাকায় যারা থাকেন তারা এই সমস্ত সমস্যা থেকে আসলে অনেকটাই মুক্ত। তারপরেও কথা থাকে, কথাটা হচ্ছে কি, ঢাকার অনেক নামি দামি সার্ভিস সেন্টারও এখন পর্যন্ত অত্যাধুনিক যন্ত্র দ্বারা এফআই, তারপরে হচ্ছে থ্রটল বডি, টিপিএস সেন্সর, এই সমস্ত জিনিসপত্র
রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, মেরামত এই সমস্ত কাজগুলা করতে পারে না। আমি পুরোপুরি শিওর দিলাম, আমি অনেক সার্ভিস সেন্টারে যাই তো আমি জানি এখনও তারা প্রপার যন্ত্রপাতি দিয়ে এই ইনজেক্টর, থ্রটল বডি, টিপিএস সেন্সর এই সমস্ত জিনিসের রক্ষণাবেক্ষণ, রিপেয়ার কাজগুলা একদমই করতে পারে না। হাতে গোনা 2-1টা সার্ভিস সেন্টার আছে, তাদের কাছে ভালো যন্ত্রপাতি আছে এবং তারা সেই অনুযায়ী কাজও করে। আবার এমন কিছু সার্ভিস সেন্টার আছে যাদের কাছে যন্ত্রপাতি আছে কিন্তু কাজ করতে চায় না, মানে আইলসামি করে, ফাঁকিবাজি করে, চিটারি করে আর কি, যেটারে বলে। এখন আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো আর ওই মেধা নাই যে তাদের এই চিটারি ফাঁকিবাজিগুলো আমরা ধইরা আমাদের কাজ আমরা আদায় করে আনবো। তো সর্বোপরি আসলে এফআই মোটরসাইকেল আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জটিল মোটরসাইকেল, জটিল এবং ভোগান্তি এনে দিবে এমন একটা প্রযুক্তি। এটা মানে আমার এফআই প্রযুক্তিটা কিন্তু অবশ্যই ভালো, আমি কিন্তু অস্বীকার করতেছি না, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমি এই কথাটা জাস্ট বললাম। আরেকটা বড় সমস্যা হচ্ছে কি এফআই এর, সেটা হচ্ছে ফুয়েলের কোয়ালিটি। এটা আপনি শহরে হন আর গ্রামেই হন, যেখানেই হন, ফুয়েল, ফুয়েলের কথা বলতে গেলে খুবই কষ্ট লাগে। জাস্ট ফুয়েলের কারণে অনেক এফআই মোটরসাইকেল মালিকরা এত ভুগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আমার কার্বুরেটরের বাইকেই তো আমি কত যে ভুগছি, আর এফআই এর তো আর কোনো কথাই নাই। ওইটা একটু 19 থেকে 20 হইলে উল্টাপাল্টা করা শুরু করবে। কার্বুরেটর যেই তেলটারে হজম করতে পারবে, এফআই কিন্তু ওই তেলটারে হজম করতে পারবে না। সে খুবই সেন্সিটিভ, একদম পুরো নবজাতক বাচ্চার মতন। আপনারা যারা এফআই মোটরসাইকেল কিনবেন ভাবতেছেন বা যারা কিনে ফেলেছেন অলরেডি, তারা ভালো একটা সার্ভিস সেন্টার থেকে নিয়মিত ফুয়েল ইনজেক্টর ক্লিন, থ্রটল বডি ক্লিন, এই কাজগুলা করার চেষ্টা করবেন। নাইলে কিন্তু ভাই আপনার খবর আছে। এবং এই কাজগুলো যখন করাবেন আপনি পাশে দাঁড়িয়ে থেকে দেখে বোঝার চেষ্টা করবেন কিভাবে কি করে, কোন কোন স্টেপগুলো করে। এতে করে হবে কি, আপনি আস্তে আস্তে একটু অভিজ্ঞতা অর্জন করবেন। পরবর্তীতে আপনি এই সমস্ত কাজ করাইতে গেলে আপনার কাজটা আপনি তদারকি করতে পারবেন। আর নিয়মিত সার্ভিসিং করবেন, ফেলে রাখবেন না, আজকাল বিলম্ব করবেন না, কারণ এগুলো কিন্তু ভাই সেন্সরের খেলা এফআই মোটরসাইকেলে। এইখানে কার্বুরেটরে একটু অবহেলা করলে আপনারে একটু খাতির করবে, কিন্তু এফআইতে যদি আপনি সেই অবহেলাটা করেন তাইলে কিন্তু কোনো খাতির করবে না, একদম এক কিকে সোজা গোলপোস্টের ভেতরে চালান করে দিবে। সুতরাং এফআই মোটরসাইকেল যারা কিনছেন তারা খুবই সাবধান, আর যারা কিনবেন তারাও খুবই সাবধান থাকবেন। তো যাই হোক, আশা করি আপনারা কিছু না কিছু আজকে আমার এই ভিডিওটা থেকে নিতে পারছেন আর কি। আপনাদের কার কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। তো আজকের মতো তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব। তো সামনে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আর মোটরসাইকেল চালানোর সময় প্লিজ অবশ্যই একটা ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।